কি গো, শুনছো? ঘরে খাবার মতো কোনো চাল নেই। কাল সকালে বাজার না করলে না খেয়ে থাকতে হবে। ও নিয়ে তুমি ভেবো না, আজ রাত ভর মাছ ধরবো। কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যাবে। তাহলে আমি দরজাটি লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কাল ভোরে আসবো। আমি রঘু জেলে। প্রতিদিন নদীতে মাছ ধরে তা বাজারে বিক্রি করা আমার পেশা। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি রওনা দিলাম নদীতে মাছ ধরতে। রাত করে মাছ ধরতে হয়, মাঝে মধ্যেই বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি। সময় পেলে অন্য একদিন গল্প শোনাবো। এই কাজটি আসলে আমি অনেক ছোটবেলা থেকেই করে আসছি। যখন আমার বাবা বেঁচে ছিলেন, আমি আর বাবা একসঙ্গে মাছ ধরতাম। কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম নদীতে। অনেকক্ষণ ধরেই নদীতে জাল ফেললাম, কিন্তু তেমন কোনো মাছ আমার কপালে জুটল না। একে তো বাজারে মাছের দাম একদমই কম, তার মধ্যে আবার এতটুকু মাছ, এ দিয়ে কাল কি বাজার করব? এসব ভাবতে ভাবতে আমি লক্ষ্য করলাম কিছু একটা ভেসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে এটি একটি কাচের বোতল। আমি আর দেরি না করে বোতলটি হাতে নিয়ে দেখলাম বোতলের ভেতরে কাগজে মোড়ানো কিছু একটা রাখা আছে। আমি বোতলের ভেতর থেকে কাগজটি বের করে দেখি এটি একটি নকশা, সাথে দেখছি একটি চাবিও আছে। নকশাটি দেখে মনে হচ্ছে এটি কোনো গুপ্তধনের নকশা। এই নকশাতে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি এই নদীপথেরই রাস্তা। আর আশ্চর্যের বিষয় হলো এটি এখান থেকে খুব একটা দূরে নয়। ভাবছিলাম এই গুপ্তধনের সন্ধানে যাব কিনা। এত রাতে সেখানে যাওয়াটা কি ঠিক হবে? না, এইসব আমি কি ভাবছি, কে জানে আবার কোন বিপদে পড়ি। আমি আর সেদিন তেমন কোনো মাছ পেলাম না। সামান্য কিছু মাছ আর নকশাটি নিয়ে আমি তখন বাড়ি ফিরলাম। কি গো, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? মাছ পাওনি? আরে না গো, আজ আর মাছ পেলাম না। মাছ পাওনি মানে? আর তোমার হাতে ওইটা কি? আরে আমি যখন মাছ ধরছিলাম তখন বোতলের মধ্যে এই নকশাটি আর এই চাবিটি পেয়েছিলাম। হ্যাঁ, কি বলো তুমি? দেখি দেখি। ওগো, শোনো, মনে হচ্ছে এটি কোনো গুপ্তধনের নকশা। চলো, কাল সকালে আমরা এই নকশাটি নিয়ে গুপ্তধন খুঁজতে যাই। আরে না না, এসব কি বলো? কোথাকার না কোথাকার কোন নকশা দেওয়া আছে। ওগো শোনো, যদি তুমি সেখানে গুপ্তধন না পাও তাহলে চাবিটি ফেরত দিয়ে এসো। হয়তো কোনো গুরুত্বপূর্ণ চাবি হবে। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি একা যাব। সকালে আমি ঘুম থেকে উঠে খাবার শেষ করে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লাম। আঁকা বাঁকা নদী পথ দিয়ে আমি চলেছি নকশাটির পথ ধরে। চারিদিকে একদম নিস্তব্ধ, জনমানব শূন্য এলাকা। আমি নিঃশব্দে নদী দিয়ে বয়ে চলেছি
আমার নৌকাটি নিয়ে। নকশাতে একটি জঙ্গলের চিত্র আঁকা আছে। এই জঙ্গলের মাঝের পথ ধরে একটু এগোলেই আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত ঠিকানা। প্রায় সন্ধ্যা নাগাদ আমি পৌঁছে গেলাম সেই জঙ্গলটিতে। আমি নৌকাটি ঘাটে বেঁধে চললাম জঙ্গলের ভেতরে। যদিও এই জঙ্গলটি আমার গ্রাম থেকে কিছুটা দূরে, কিন্তু তবু আমার সবকিছু যেন ভীষণ রহস্যজনক মনে হচ্ছে। বারবার ভাবছিলাম আমি কি এখানে এসে ভুল করলাম। মনটা চাইছে বাড়ি ফিরে যেতে, কিন্তু আবার মনে হচ্ছে এতটা পথ যখন এসেছি তখন দেখেই যাই না এই নকশাটি আমাকে কোথায় নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি জঙ্গলের ভেতর দিয়ে চলতে লাগলাম। কি ব্যাপার, অনেকটা পথ তো পেরিয়ে এলাম। নকশাটি অনুযায়ী আশেপাশে একটা গুহা থাকা প্রয়োজন, কিন্তু আমি তো কোথাও কোনো গুহা দেখতে পাচ্ছি না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, চারপাশটা একদম শুনশান। এখানে সামান্য পাতার মর্মর আওয়াজও যেন বুকের ভেতরে ভীষণ ভয় সৃষ্টি করে। আমি হাতে একটা মশাল চালিয়ে গুটি গুটি পা পা করে আবারও সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ আমি সামনে দেখতে পেলাম বিশাল একটি গুহা। বাবা, এ তো বিশাল গুহা। জানি না এর ভিতরে কি এমন আছে, কিন্তু গুহার দরজাটা তো বন্ধ। নিশ্চয়ই আমার হাতের চাবিটি দিয়ে এই দরজাটি খোলা যাবে। যখনই আমি চাবিটি দরজায় প্রবেশ করালাম, ঠিক তখনই দরজাটি খুলে গেল। গুহার ভেতরে প্রবেশ করতে ভীষণ ভয় করলেও আমি মৃদু পায়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই গুহার দরজাটি বন্ধ হয়ে গেল। ভেতরে বেশ অন্ধকার। একটু সামনে এগোতেই আমি লক্ষ্য করলাম ভেতরে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে। কঙ্কালগুলো দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম কেউ একজন আমাকে বলছে, ভয় পেও না, আমার সঙ্গে এসো। আমি পিছনে ঘুরে দেখলাম অনেক লম্বা আকৃতির একটি লোক দাঁড়িয়ে আছে। কে আপনি? আপনি এই গুহার ভিতরে কি করছেন? আমি এখানকার পাহারাদার। যেন কেউ এই গুহার গুপ্তধনগুলো চুরি না করতে পারে, সেটি পাহারা দেওয়াই আমার কাজ। এই যে এখানে এতগুলো কঙ্কাল দেখছো, এরা সবাই তোমার মতো গুপ্তধনের লোভে পড়ে এখানে এসে নিজের প্রাণ দিয়েছে। এটা একটি জাদুর গুহা। এখানে যদি লোভ করো তবে মৃত্যু অবধারিত। আমার সঙ্গে এসো। আমি লোকটির পিছু পিছু এগোতে থাকলাম। হঠাৎ আমার চারপাশটি অন্ধকার হয়ে গেল। একটু লক্ষ্য করলাম আমি নদীর মাঝখানে নৌকা বাইছি, আর আমার নৌকাতে অনেকগুলো সোনার বাক্স রাখা। সোনা? এ তো দেখছি অনেক সোনা। এত সোনা পেলে আমি তো ধনী হয়ে যাব। আমাকে আর কোনোদিনই মাছ ধরতে হবে না। কিন্তু আমি তো গুহার ভেতরে ছিলাম, আমি নদীতে এলাম কি করে? ঠিক তখনই কারো একজনের চিৎকার আমার কানে ভেসে আসলো, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি তাকিয়ে দেখলাম একজন লোক নদীতে হাবুডুবু খাচ্ছে। মনে হয় লোকটি সাঁতার জানে না। লোকটিকে বাঁচাতে হবে। ঠিক তখনই আমি শুনতে পেলাম কেউ আমাকে বলছে, ওকে বাঁচিও না, ওকে বাঁচালে সেও তোমার সোনার ভাগ নেবে। চলে এসো, ওকে মরতে দাও। এই সব সোনা শুধু তোমার হবে। কথাটি শুনে আমার মনে পড়ল
গুহার ভেতরে থাকা সেই লোকটির কথা। লোকটি বলছিল লোভ করলে মৃত্যু অপরিহার্য। তাই আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে পানি থেকে উদ্ধার করলাম লোকটিকে। ঠিক তখনই আমার চারপাশটি আবার অন্ধকার হয়ে গেল। একটু পর তাকিয়ে দেখলাম আমি আবারও গুহার ভেতরে চলে এসেছি। লক্ষ্য করলাম আমার সামনে অনেক গুপ্তধন, সোনা, হীরা, মুক্তা, জহরত, আরো কত কি। তার পাশে দাঁড়িয়ে একটি কঙ্কাল। তোমার যত ধন সম্পদ প্রয়োজন তুমি এখান থেকে নিতে পারো। তুমি এই পরীক্ষাতে জয়লাভ করে গিয়েছ। তুমি তোমার সততা দিয়ে এই সব কিছু অর্জন করেছ। এখন মানুষের লোভ এত পরিমাণে বেড়ে গিয়েছে যে মানুষ তার মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে। এরপর আমি নৌকা ভর্তি করে ধন সম্পদ নিয়ে বাড়িতে রওনা হলাম।